দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আজকে বাস্তবায়ন করতে যাচ্ছেন। আজকের এই কর্মসূচি উদ্বোধন হিসেবে উপস্থিত আছেন এবং আমাদের এই কর্মসূচি উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আধুনিক ঢাকা উন্নত ঢাকা গণার কারিগর এই ঢাকাবাসীর জন্য আমাদের জন্য ঢাকাকে সুন্দর সচল এবং সবুজ ঢাকা করার লক্ষ্যে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সংগ্রামী জনতা জনাব ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, সংগ্রামী জনতা জনাব শেখ ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার রাজপথের সহযোগিতা আমরা তিনটা পরিশ্রম করে যাচ্ছি। শেখ হাসিনার হাত থেকে কিছু বলবেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সংগ্রামী সংগঠনেতা জনাব রাজিবুল ইসলাম পাপ্পি এ পর্যায়ে কিছু বলবেন জনাব রাজিবুল ইসলাম পাপ্পি। শিক্ষা শান্তি আর প্রগতির মশালবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাচীনতম ছাত্র সংগঠন, বাংলার ছাত্র সমাজের একমাত্র নির্ভরতার প্রিয় ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে জননেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু জনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরাসরি নির্দেশে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ইতিমধ্যেই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্বোধক হিসেবে আমাদের মাঝে এসেও আসন অলঙ্কিত করেছেন, আমাদেরকে কৃতজ্ঞ করেছেন এই ঢাকাকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে যিনি নিজের ঘর ভেবে ভালোবেসে এবং প্রত্যেকটি নাগরিককে যিনি সন্তানের মতো আদর করে আগলে রেখেছেন, এই শহরকে পরিচ্ছন্ন করার জন্য যিনি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা ঢাকা 10 সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সফল সাংসদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নৌকা প্রতীকের প্রথম নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করছে আমার প্রিয় সহযোদ্ধা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনার এক অকুতোভয় সৈনিক সজল কুণ্ডু। সামনে উপস্থিত আমার ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা কলেজের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার ইতিমধ্যেই বৈশ্বিক উষ্ণতার সাথে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশও কিন্তু তাপমাত্রায় রেকর্ড করছে। সেদিকে লক্ষ্য রেখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বৃক্ষরোপণের। অলরেডি আমরা 2 লক্ষর বেশি বৃক্ষ পর্যায়ক্রমে রোপণ করব। এখানে আমাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন, সহযোগিতা করেছেন আমাদের প্রিয় নেতা, যিনি বটবৃক্ষের মতো আমাদের আগলে রেখেছেন, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। তার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় সম্ভব হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ যে 2 লক্ষ গাছ রোপণের উদ্যোগ হাতে নিয়েছে, তার সহযোগিতায় আমরা এটার স্বপ্ন দেখতে পেরেছি এবং আজকে বাস্তবায়নের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি উদ্বোধন হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার ছোট্ট একটি ঘটনা, আমাদের উদ্বোধক আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক ব্যস্ত থাকার কারণে বিশদ বক্তব্য দেওয়ার সুযোগ নেই। বঙ্গবন্ধু একটি কথা বলেছেন যে শাসন করা তারই সাজে সোহাগ করে। যে আমরা দেখেছি 7 মসজিদ রোডে, আপনারাও জানেন যে অল্প কয়েকটা গাছ যেটা আঁকাবাঁকা ছিল, এবং তিনি এই নগর পিতার পাশাপাশি একজন সন্তানেরও বাবা। একটি গাছের ডাল পড়ে 2 জন শিক্ষার্থী আহত হয়। আমি ধানমন্ডির বাসিন্দা, আপনারা হয়তো অনেকেই জানেন না এই ঘটনাটা। তিনি সেই সন্তান যে আহত হয়েছে সেই
বাবা মায়ের আকুতি থেকে সেটা তিনি নিজের হৃদয়ে ধারণ করে অল্প কিছু গাছ, সংখ্যায় হয়তো 10-12টির বেশি নয়, এবং তিনি তার আগে ঘোষণা দিয়েছেন যে আমি এর থেকে কয়েক হাজার গুণ বেশি গাছ এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রোপণ করে দিব। ইতিমধ্যেই তিনি সেই কথা রেখেছেন এবং সেই কথা রাখতে উনি বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন। আজকে 7 মসজিদ রোডের সেই সাময়িক কিছু যারাই মায়া কান্না করেছিল তারা কিন্তু বৃক্ষরোপণ করেনি। আজকে তার সন্তানরা এই ছাত্রলীগ 2 লক্ষ গাছ রোপণের ঘোষণা দিয়েছে এবং সেটা বাস্তবায়ন করবে। আপনারা থাকবেন এবং সেটাকে আমরা ডকুমেন্টারি হিসেবে এই ঢাকা শহরে না সারা বাংলাদেশে প্রকাশ করব, আপনারা দেখবেন। এবং তিনি নিজেও সরকারিভাবে চেষ্টা করছেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কিভাবে সবুজের শীতল ছায়ায় জনগণকে আগলে রাখা যায়। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, ঘটনার বাইরেও অনেক ঘটনা থাকে। আমার মনে হয় না যে এই সিটি কর্পোরেশনকে ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের মতো করে আগলে রাখতে পারবে। অনেক সময় সন্তানকে মানুষ করার জন্য বাবা মার শাসন করতে হয়, এটা কিন্তু কোনো খারাপ বিষয় না। যাই হোক, সবার জন্য শুভকামনা। সবাই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন, কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।